নর্মাল রুটি খেতে ভালো না লাগলে বা আঠা মাখা রুটি বেলা এসব ঝামেলায় না যেতে চাইলে এইভাবে রুটি বানিয়ে নিন, সামান্য চালের গুঁড়ো আর একটুখানি সুজি দিয়ে। এত নরম আর এত টেস্টি রুটি হয়, নর্মাল রুটি খাওয়ার কথা ভুলেই যাবেন। আর খুব সহজ, এতটা নরম হয় কি বলবো। তার জন্য আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, হাফ বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি হাফ বাটির একটু বেশি নিয়েছি ময়দা, আর একটু নুন দিয়ে সব কিছুকে মিশিয়ে নেব। সুজি, চালের গুঁড়ো আর ময়দাটা একটু বুঝে ঠিক করে পরিমাপটা দিতে হবে। তারপর একটু একটু করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মানে মিশিয়ে নেব। এখানে 1 বাটি সুজিতে 2 বাটি জল লেগেছে। 1 বাটি সুজি, হাফ বাটি চালের গুঁড়ো আর হাফ বাটির একটু বেশি ময়দা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এর বেশি রাখতে চাইলে রাখতে পারেন। অনেকটা ফুলে গেছে, বেশ জলটাও অনেক কমে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা মেশাবো। দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগেনো। এটা দেওয়ার জন্য একটা সুন্দর ফ্লেভার, আর মুখে চিলি ফ্লেক্স আর অরিগেনোটা লাগছিল, দারুণ লাগছিল। কিন্তু বাচ্চাদের টিফিনেও এরকম বানিয়ে দিতে পারেন, আর এতটা নরম আর সফট হয় কি বলবো। সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার জল দেবো। জলটা কিন্তু বেশ বুঝে দিতে হবে, মানে বেশ পাতলা একটা ব্যাটার হবে, মোটা একদমই হবে না। আমি এখানে 1 কাপ জল দিলাম, কিন্তু তাতেও কিন্তু এখনও বেশ মোটাই আছে, মানে ভালো মতো গলেনি। চামচটা মানে হাতাটা দেখেই বুঝতে পারছেন। ওই জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম, মানে হাফ কাপ আরও জল দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা বেশ পাতলা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব। তবে এটাই লাস্ট এবং এটাই ফার্স্ট, আর কিন্তু তেল ব্যবহারই করব না। তেলও লাগে না, অথচ এত ভালো খেতে হয় কি বলবো। আর খুব সহজে তাওয়া থেকে উঠে যায়। তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। রেখে এরকম 2 হাতা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম। কতটা পাতলা করেছি দেখে বুঝতেই পারছেন যে নিজে নিজেই গোল হয়ে যাচ্ছে, মানে তাওয়ার মধ্যে অটোমেটিক ছড়িয়ে যাচ্ছে ঘোরালেই। এবার এটাকে গ্যাসের মধ্যে রেখে দেবো, তবে কোনো ঢাকা দেওয়ার দরকার নেই। আর খুব সহজেই কিন্তু উঠে যায়। ওই আপনার হচ্ছে 5-6 মিনিট রেখেছিলাম, তার মধ্যেই কিন্তু একটা পিঠ হয়ে গেছে। আমি ওটাকে হাতে করেই উল্টে আবার ঘুরিয়ে দিলাম। তবে খুব গরম লাগলে খুন্তিও ব্যবহার করতে পারেন। খুব সহজে উঠে যায়। আমার একটা হয়ে গেছে। একইভাবে সবগুলোকে কিন্তু করে নেব, খুব সহজে হয়ে যায়। আর সবথেকে বেশি কি মজা লাগে জানেন তো, খুব সহজে উঠে যায় বলে। আমার তো খুব ভালো লাগছিল এটা বানাতে। আর এতটা নরম, নর্মাল ডেলি রুটির থেকে মাঝে সাঝে এগুলো বানিয়ে নেওয়া যায়, আর বানানোও সহজ, খেতেও খুব সুন্দর হয়, একটু অন্যরকম টেস্ট হয়, আর খুব নরমও হয়। তাই বানিয়ে নিতেই পারেন। আমি বানিয়ে নিয়েছি। এইভাবে সবগুলোকেই কিন্তু বানিয়ে নেব। আর কতটা নরম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ছিঁড়ে এটা। আর যে কোনো কিছুর সাথেই যাবে, কিছু না থাকলেও সস দিয়েও কিন্তু খেতে পারেন। বানিয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু।